প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আইসিটি বিভাগ। আশা করি তোমরা যার যার বাসা থেকে সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশা করি। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আজকে নির্ধারিত ক্লাসের টপিক হচ্ছে HTML বেসিক কনসেপ্ট, অর্থাৎ HTML মৌলিক ধারণা বা HTML মৌলিক বিষয়সমূহ। তাহলে এর শুরুতে আমরা জানবো তাহলে HTML কি। HTML হচ্ছে একটি টেক্সট ভিত্তিক ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যা পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটি দিয়ে কি করা? তো এই ল্যাঙ্গুয়েজটি দিয়ে আমি প্রথমে বলছি একটি ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ। তার আগে আমরা ওয়েব কি বা ওয়েবসাইট কি নিয়ে তোমাদের বিগত ক্লাসে আলোচনা করছি। তাহলে এবং ওয়েব পেজের প্রকারভেদ আলোচনা করছি। তাহলে আমরা এই যে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করার জন্য যে যে ল্যাঙ্গুয়েজগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লাগে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। এটি 1989 সালে টিম বার্নার্স-লি একটি হাইপারটেক্সট ফরম্যাট প্রবর্তনের মাধ্যমে এই কনসেপ্টটা প্রথম নিয়ে আসে। পরবর্তীতে 1990 সালে DNS সিস্টেম অর্থাৎ DNS অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম প্রবর্তনের পর তিনি আরেকটি টেক্সট হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম চালু করেন, HTTP। এই প্রোটোকল সিস্টেমটি চালু করেন, আর এই প্রোটোকল সিস্টেমটিকে বাস্তবায়নের জন্য তিনি এই HTML ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি কি করে চালু করেন। 1990 সালে DNS সিস্টেম চালু হওয়ার পর ইন্টারনেটের প্রতিটি পাতায় একটি ইউনিক লিঙ্ক চালু হয়। মূলত ওই ইউনিক লিঙ্ককে কেন্দ্র করে টিম বার্নার্স-লি HTTP অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এই টেক্সট ফরম্যাটটি বাস্তবে রূপদানের জন্য মূলত HTML এই বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি তিনি ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজারে তার ফেসবুকে প্রদর্শনের জন্য এই ল্যাঙ্গুয়েজটি প্রবর্তন করেন। 1991 সালের দিকে HTML ল্যাঙ্গুয়েজটি আন্তর্জাতিকভাবে বা ব্যাপকভাবে আলোচনায় চলে আসে। যখন HTML আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে, তখনই HTML মূলত যাত্রা ব্যাপকভাবে শুরু হয়। HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভার্সন রয়েছে। যে ভার্সনগুলোর মধ্যে কি কি, যে প্রথম যে ভার্সনটা 1990 সালে HTML, তারপরে 1991 সালে HTML+, পরবর্তীতে 93 সালে HTML 2.0, এর পরবর্তী সময়ে HTML 3.2, পরবর্তীতে HTML 4.2, আর বর্তমানে HTML5 ভার্সন প্রক্রিয়াধীন, অর্থাৎ 5 ভার্সন প্রকাশের প্রক্রিয়া চলমান। তো এই হচ্ছে আমাদের HTML। তো মূল কথা হচ্ছে HTML দিয়ে আমরা HTML ফাইলে বিভিন্ন কি করতে পারি, টেক্সট, অডিও, ভিডিও, এগুলো সহজে আমরা ওয়েব পেজে সংযোজন করতে পারি এবং এগুলোকে
HTML ট্যাগের মাধ্যমে ওয়েব পেজে এগুলো ব্রাউজারে প্রদর্শন করবে। এই HTML এমন একটি ল্যাঙ্গুয়েজ যে এই ল্যাঙ্গুয়েজটি প্রোগ্রামিংয়ে যাদের পূর্ব থেকে তেমন কোনো খুব বেশি ধারণা নাই, তারাও HTML ব্যবহার করে ওয়েব ডিজাইন করতে পারে। তো এটা একটা সবচেয়ে সহজ একটি ওয়েবসাইট ডিজাইন ল্যাঙ্গুয়েজ। তো আমরা HTML এর সুবিধা বা বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। যদি আমরা HTML এর সুবিধা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমাদের HTML সম্পর্কে আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে HTML এর কি কি সুবিধা আছে? আমরা প্রথমেই বলছিলাম যে HTML একটি টেক্সট ভিত্তিক ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ। টেক্সট কি? টেক্সট মানে লেখা, ইংরেজি যে লেখা। এটা কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ কি? তো কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এটা দিয়ে কোডিং করা বা এর ট্যাগ ব্যবহার করা খুবই সহজ। কারণ আমরা জানি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেস সেনসিটিভ, অর্থাৎ কেস ইনসেনসিটিভ এবং সেনসিটিভ কি সে বিষয়টা আমরা বলছি। তো কেস হচ্ছে যেমন ইংরেজি বড় হাতের অক্ষর বা লেটার, আর ইংরেজি ছোট স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, এটা হচ্ছে কেস। তাহলে যেমন সাপোজ এখানে ইংরেজি বি, এটা কি ট্যাগ, HTML একটি ট্যাগ, আমরা ট্যাগ নিয়ে পরবর্তীতে কথা বলবো। এই ট্যাগের মাঝে যদি আমরা এখানে বাংলাদেশ লিখি /b, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা ক্লোজিং ট্যাগ। তো ট্যাগ নিয়ে আমি পরবর্তীতে এখন কথা বলবো, তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে। জাস্ট আমি কেস ইনসেনসিটিভ এই বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আবার যদি এখানে সেম এরকম ক্যাপিটাল লেটার বি লেখা হয় কিওয়ার্ড হিসেবে /b লেখা হয়, তাহলে এই বাংলাদেশ লেখাটি এই কিওয়ার্ড বা এই ট্যাগ ব্যবহার করার কারণে, স্মল লেটার লেখার কারণে বাংলাদেশ লেখাটি যেভাবে ব্রাউজারে প্রদর্শন করবে, অর্থাৎ এর আউটপুট যেরকম পাওয়া যাবে, এই বি লেখার কারণে সেম আউটপুটে তেমনই দেখা যায়। অর্থাৎ ছোট হাতের স্মল লেটার লেখার কারণে বাংলাদেশ লেখাটি ব্রাউজারে যে আউটপুট দেখা যাবে, এই ইংরেজি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেখার কারণে বাংলাদেশ লেখাটি ঠিক ওই রকম আউটপুটই পাওয়া যাবে। সুতরাং এই জন্য এই HTML হচ্ছে একটি কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মধ্যে দুটো ভিন্ন অর্থ পরিচয় বহন করে, অর্থাৎ দুটির কাজ ভিন্ন রকম হয়, আউটপুট ভিন্ন রকম দেখা যায়। সুতরাং এই জন্য আমরা HTML কে বলবো একটি কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। আর কেস ইনসেনসিটিভ হওয়ার কারণে একজন প্রোগ্রামার সহজে কি করতে পারে, HTML কোডিং এর মাধ্যমে প্রোগ্রাম ডিজাইন করতে পারে। তার পরবর্তীতে এটি সবগুলো ব্রাউজারকে সমর্থন করে। HTML এর আরেকটি বৈশিষ্ট্য বা সুবিধা হলো সবগুলো ব্রাউজারকে সমর্থন করে। ব্রাউজার কি? ব্রাউজার নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব পেজকে ওয়েব পেজ আউটপুট দেখানোর জন্য এই ব্রাউজার বা অ্যাপসটা আমাদের খুব দরকার। বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, ওপেরা মিনি ইত্যাদি বিভিন্ন ধরনের ব্রাউজার রয়েছে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে। তাহলে এই HTML দিয়ে প্রোগ্রাম তৈরি করা হলে প্রায় সবগুলো ব্রাউজার HTML কে সাপোর্ট করে। তো এতে আমাদের আরো সহজ যে প্রোগ্রামকে আউটপুট পাওয়ার জন্য আমাদের তেমন কোনো সমস্যা হয় না। তারপরে এই পেজের যে কোনো তথ্যকে যে কোনো স্থানে HTML দিয়ে যদি ওয়েব পেজ তৈরি করা হয়, তাহলে পেজটাকে সহজে যে কোনো স্থানে সরানো যায়। সরানোর ক্ষেত্রে তেমন কোনো জটিলতা নেই। তারপরে এটি সবার জন্য উন্মুক্ত,
অন্যান্য ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে যেমন কি পিএইচপি, এএসপি, জেএসপি, এগুলো কি জাভাস্ক্রিপ্ট, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেও মানে ওয়েব ডিজাইন টুলসকেও এই HTML তৈরি প্রোগ্রাম সাপোর্ট করে। আর এটা একটি প্লেন টেক্সট, HTML একটি প্লেন টেক্সট বিধায় এটাকে সহজে কি করা যায়, সংশোধন করা যায়, এডিট করা যায়। তাহলে এ হলো আমাদের HTML এর সুবিধা। আর তাহলে অসুবিধাগুলো কি? তো আমরা জানি যে কোনো জিনিসের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা থাকে। তাহলে অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হলো এটি HTML দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। তা আমরা বিগত ক্লাসে ওয়েবসাইটের প্রকার পড়াইছিলাম, সেখানে ওয়েবসাইটের প্রকারের মধ্যে ছিল আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ছিল ডাইনামিক ওয়েবসাইট। তাহলে এই HTML দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়, এটা একটা অসুবিধা। আর একটি অসুবিধা হচ্ছে কি, HTML দিয়ে যদি আমরা প্রোগ্রাম তৈরি করি তাহলে এখানে অনেকগুলো কোড বা ট্যাগ ব্যবহার করতে হয়, বেশি পরিমাণ ট্যাগ ব্যবহার করতে হয়। আর বেশি পরিমাণ ট্যাগ ব্যবহার করতে গেলে একটু জটিলতা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরে HTML দিয়ে তৈরি প্রোগ্রাম নিরাপত্তা দুর্বল, মানে নিরাপত্তা কিছুটা কম, এটা একটা অসুবিধা। আর HTML দিয়ে মানে অনেক বড় ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করা যায় না, অনেক ওই ওয়েবসাইটের মধ্যে বেশি পরিমাণ পেজ রাখা যায় না। এই ধরনের এগুলো হচ্ছে HTML এর সীমাবদ্ধতা অথবা অসুবিধা। তাহলে অসুবিধার তুলনায় সুবিধাটাই আমাদের বেশি। তো এবার আমরা আশা করি HTML এর সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা বাসায় গিয়ে যদি আরেকটু বই স্টাডি করো তাহলে আরও অনেক বৈশিষ্ট্য তোমরা দেখতে পারবে। তারপরে আমরা আসি HTML ট্যাগ এবং ট্যাগের প্রকার। তা ট্যাগ কি? HTML ট্যাগ। তাহলে আমি একটু প্রাথমিক ধারণা দিই। HTML ট্যাগ আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, আমরা যদি বাঙালি হয়ে থাকি, বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বাংলা বিভিন্ন বর্ণ, তারপর অঙ্ক, সাংকেতিক চিহ্ন, সরল চিহ্ন এগুলো ব্যবহার করে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি। ঠিক তদ্রূপভাবে যদি ইংরেজি ভাষার লোক হয় তাহলে ইংরেজি বর্ণ, অঙ্ক, শব্দ, সাংকেতিক চিহ্ন এগুলো ব্যবহার করে সেটা মনের ভাব প্রকাশ করি। তাহলে বাংলা ভাষায় তার মনে ভাব প্রকাশ করার জন্য যেমন বাংলা ইংরেজি শব্দ এগুলো ব্যবহার করতে হয়। ইংরেজি ভাষায় যদি তার মনে ভাব প্রকাশ করে তাহলে ইংরেজি বর্ণমালা বা লেটার বা সাংকেতিক চিহ্নগুলো জানা দরকার হয়। ঠিক তদ্রূপভাবে HTML দিয়ে যদি আমরা প্রোগ্রাম তৈরি করি তাহলে HTML দিয়ে প্রোগ্রাম তৈরি করার জন্য যে সাংকেতিক চিহ্ন প্রয়োজন, সেই সাংকেতিক চিহ্নটি হচ্ছে HTML ট্যাগ। তাহলে এই ট্যাগ সাধারণত ট্যাগগুলি এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে, অ্যাঙ্গেল ব্র্যাকেট বা কৌণিক ব্র্যাকেটের মধ্যে কতগুলো কিওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন কিছুক্ষণ আগে আমি কেস ইনসেনসিটিভ বোঝাতে গিয়ে এখানে বি লিখছিলাম, আবার /b লিখছিলাম। তাহলে এই এক জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইংরেজি কতগুলো শব্দ অর্থাৎ কিওয়ার্ড ব্যবহার করে এক একটা কাজ করার জন্য এক একটা ইনস্ট্রাকশন বা নির্দেশ প্রদান করতে হয়। অর্থাৎ এক একটি কিওয়ার্ড এক একটি পরিচয় বা এক একটি আউটপুট প্রদান করে থাকে, এক একটি কাজ করে থাকে। তাহলে এই কিওয়ার্ড, তাহলে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এক জোড়া কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ডগুলো কি? সেগুলি ইংরেজি বড় হাতে কিংবা ছোট হাতে হতে পারে, বিভিন্ন কিওয়ার্ড আছে। তো আমি এখানে যদি বি লিখি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর
স্ল্যাশ দিকে একটা ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন দিয়ে লেখা হয়, সেটাকে বলা হয় ক্লোজিং টেক। তো এই মাঝখানে যদি আমরা বাংলাদেশ লিখতাম, তাহলে এই বাংলাদেশটা এখানে যেভাবে আছে এভাবে না দেখায়া একটু মোটা করে দেখা। অর্থাৎ এই লেখাটা একটু বোল্ড হয়ে যাবে, বি মানে বোল্ড। তাহলে বাংলাদেশ লেখাটি এখানে সিম্পলি লিখেছিল, বি লেখার কারণে সেটা বোল্ড হয়ে যাবে। তদ্রূপভাবে এখানে যদি আমরা বি না লিখি আই লিখতাম, তাহলে আই একটি কিওয়ার্ড, তাহলে আই লিখে এবার বি না হয়ে সেখানে এগুলো একটু তির্যকভাবে অর্থাৎ ইতালিক হয়ে যাবে। এখানে বাংলাদেশ লেখাটি যদি আমরা স্বাভাবিকভাবেও লিখি, তাহলে এরকম আই লিখার কারণে কি হয়ে যাবে, ইটালিক হয়ে যাবে। আমরা যদি আই না লিখে এখানে ইউ লিখতাম, তাহলে সেটা এখন কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে মূল কথা ট্যাগটা হচ্ছে কি, ওয়েব পেজে কোনো তথ্যকে প্রদর্শনের জন্য, সংযোজন করার জন্য ইংরেজি কি বলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে ইংরেজি কতগুলো কিওয়ার্ড ব্যবহার করতে হয়, ওই কিওয়ার্ডগুলোকে বলা হয় কি, ট্যাগ। আর এই মাঝের যে অংশটুকু, এই মাঝের অংশটুকু বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। তো এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ, আর এটা বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। তাহলে একটি ট্যাগের তিনটি অংশ, কয়টি অংশ, তিনটি অংশ। এটা শুরু ট্যাগ, একটা এলিমেন্ট বা কন্ট্রোল বা তথ্য ধারক, এই অংশটাকে বলা হয় তথ্য ধারক, ধারক অংশ, আর শেষ অংশটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা HTML ট্যাগের এই তিনটি অংশ আছে। তবে কিছু কিছু ট্যাগ আছে যেটা আমরা ট্যাগের প্রকারভেদ পড়লে ক্লিয়ার হয়ে যাবে, যে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। আমরা পরবর্তীতে HTML ট্যাগের প্রকারভেদ নিয়ে আসছি। তাহলে ট্যাগ কি, ট্যাগের প্রকারভেদ। এবার ট্যাগ হলো দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগের বাংলা হচ্ছে ধারক ট্যাগ, ধারক ট্যাগ। আরেকটা হচ্ছে এমটি ট্যাগ, এমটি ট্যাগের বাংলা হচ্ছে ফাঁকা ট্যাগ বা শূন্য ট্যাগ, নীল ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ কোনগুলো, HTML এ যে সকল ট্যাগে শুরু আছে, শুরু এবং শেষ আছে, অর্থাৎ এবং মাঝে তথ্য ধারণ করা হয়, এই ট্যাগগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ কি, যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, এই সকল ট্যাগকে বলা হয় কি, এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ একটা আমরা একটু আগে কন্টেইনার ট্যাগের আমরা উদাহরণ দিয়েছি, সুতরাং আর কন্টেইনার ট্যাগের উদাহরণ না দিলেও হবে। আমি এমটি ট্যাগের একটি উদাহরণ দিই, যেমন img src photo.jpg, এখানে আমরা ওয়াইড, তারপরে হাই, তাহলে এখানে এই ফটো একটি হচ্ছে ছবি ফাইল নেম, আর জেপিজি হচ্ছে এক্সটেনশন। তাহলে এই ফটো নামের যে ছবিটি আছে, এই ছবিটি কোথায় দেখা যাবে, ওয়েব পেজে দেখা যাবে। এর জন্য কিন্তু ওপেনিং ট্যাগ img মানে ইমেজ ট্যাগটা আছে, কিন্তু ক্লোজিং কোনো ট্যাগ নেই। এই ধরনের ট্যাগ হচ্ছে কি এমটি ট্যাগ বা শূন্য ট্যাগ বা ফাঁকা ট্যাগ। তাহলে আমরা ট্যাগ সম্পর্কে আশা করি ধারণা তোমরা পেয়ে গেছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে এখানে যে img src, তারপর লিখছি ওয়ার্ড,
তারপরে হাইট, এইগুলো কি? এইগুলো তো তোমাদের নিশ্চয়ই তোমাদের মনে কোনো প্রশ্ন জাগতে পারে। তাহলে এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এইগুলোকে বলা হয় কি? অ্যাট্রিবিউট। HTML অ্যাট্রিবিউট কি? কোন ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য ট্যাগের সাথে ইংরেজি কতগুলো শব্দ ব্যবহৃত হয়। তাহলে ওই শব্দগুলো কোনো ট্যাগকে উদ্দেশ্য করে বা ওই ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে HTML ট্যাগ অ্যাট্রিবিউট কি? HTML ট্যাগের মধ্যে কতগুলো ইংরেজি শব্দ কি করে ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়, আর ওই ইংরেজি শব্দগুলোকে বলা হয় কি? ট্যাগ, সরি অ্যাট্রিবিউট। ইংরেজি শব্দগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন এটা একটি কি? ব্রাশ বা ব্রাশটা। এই ব্রাশটা কি রঙের? সবুজ রঙের। তাহলে এখানে ব্রাশ আছে বিধায় কিন্তু এটার কালার আছে, কিন্তু যদি ব্রাশটা না থাকতো তাহলে আমরা কিন্তু বলতে পারতাম না যে ব্রাশটি সবুজ। প্রথম হচ্ছে ব্রাশ, তারপর হচ্ছে ব্রাশের কালার। প্রথম এটি একটি মোবাইল। মোবাইলটা কি? মোবাইলটার আকৃতি কীরকম, মোবাইলটা কী রঙের, মোবাইলটা কি কাজ করে, ভালো কিনা মন্দ, এগুলো হচ্ছে মোবাইলের বৈশিষ্ট্য। তাহলে আগে হচ্ছে মোবাইল, তারপরে তার ভালো মন্দ রং, এগুলো। সুতরাং ঠিক তদ্রূপভাবে HTML ট্যাগকে উদ্দেশ্য করে যদি কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা হয় তাহলে সেই শব্দগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো কি করে? ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশ করে। অর্থাৎ এখানে এই ইমেজ ট্যাগ দিয়ে একটি ইমেজ সংযোজন বোঝানো হচ্ছে, আর এই ইমেজটা কি কতটুকু চওড়া হবে, এটা কি 12 px হবে, পিক্সেল হবে, আর হাইটটা কি 20 পিক্সেল হবে, না এখানে যদি আমরা 25 লিখি তাহলে 25 ওয়াইডটা হবে 25 পিক্সেল, আর হাইটটা যদি 30 লিখি তাহলে হাইটটা হবে 30 পিক্সেল। অর্থাৎ তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা সোর্স, তো ওয়াইড একটা অ্যাট্রিবিউট আর হাই একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ট্যাগ। INT হচ্ছে কি? ট্যাগ। SRC হাই, তারপরে ওয়াইড, এটি হচ্ছে অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউট নেম। আর এই যে 12 AB এগুলো হচ্ছে ভ্যালু, এগুলো হচ্ছে কি? অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে আমরা নিশ্চয়ই অ্যাট্রিবিউটটা বুঝে গেছি। এরকম অনেক ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় সাধারণত এখান থেকে একটু প্রশ্ন হয় যে উদ্দীপকের HTML প্রোগ্রামটি তৈরি করো এবং এই উক্ত প্রোগ্রামে ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তখন আমরা একটি প্রোগ্রাম, উদ্দীপকের সমস্যার আলোকে আমরা একটি প্রোগ্রাম, HTML প্রোগ্রাম তৈরি করব এবং প্রোগ্রামের যে সকল অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো আমরা লিখব এবং এদের কাজগুলো আমরা লিখব। তা আমরা সামনে যখন HTML প্রোগ্রাম শিখবো, ট্যাগ সম্পর্কে আলোচনা করবো, তাহলে তোমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এছাড়া আজকে আমার HTML বেসিক কনসেপ্ট অথবা HTML মৌলিক ধারণা নিয়ে কিছু কথা। তো আশা করি তোমরা HTML কি, তারপরে HTML এর সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্যগুলো কি কি, HTML ট্যাগ কি, ট্যাগের প্রকারভেদ, এগুলো সম্পর্কে পরীক্ষা যদি প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে। তোমরা সবাই ভালো থাকো। আর ক্লাসের উপর যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক মেসেঞ্জারে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই যার যার বাসায় থেকে ভালো থাকো এবং সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকে এখানে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।